আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে রেস্টুরেন্ট স্টাইলে রেডি মিক্স মশলা দিয়ে পারফেক্ট গরুর মাংসের হালিম তৈরি করে দেখাবো। রেডি মিক্স 400 গ্রাম প্যাকেটে চাল ডাল মিক্স একটা প্যাকেট নিয়েছি এবং এর সঙ্গে একটি মশলার প্যাকেটও নিয়েছি। মশলার প্যাকেট থেকে আমি এখন 1 চামচ মশলা উঠিয়ে রাখবো, এটা পরে ব্যবহার করব। এখন আমি একটু মিক্সিং বলে চাল ডালের মিক্সটা এখানে ঢেলে দিচ্ছি। একটা চামচ দিয়ে আমি এই মিক্সটা একটু নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি। এখানে আমি 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে চাল ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার মতো চাল ডালগুলো ভিজিয়ে রাখবো। থেকে চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এখন ব্রাউন কালার হতে শুরু করেছে। পেঁয়াজের বেরেস্তাগুলো আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন আমি 3-এর 1 ভাগ উঠিয়ে রাখবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দেবো 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তাই আমি প্যাকেটের মশলাটা এখানে ঢেলে দেব। এখন আবারও সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। চুলার আছে লো হিটে রেখে দেব, কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায়। আমি 500 গ্রাম তৈলাক্ত গরুর মাংস নিয়েছি। মাংসগুলো এখানে আমি প্যানে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাংসগুলো মশলার সাথে যেন ভালোভাবে মিশিয়ে যায়। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে পানি উঠে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পর আবার ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে নিব। এখানে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসগুলো আমি 40 মিনিটের মতো চুলার আঁচ লো হিটে রেখে মাংসগুলো সিদ্ধ করে নেব। ফিরে এলাম 40 মিনিট পর, আবারও মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডাল মিক্সডগুলো এখানে দিয়ে দিব। এখানে এর মধ্যে দিয়ে দেব 4 কাপ ফুটন্ত গরম পানি। এখানে আমি কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না। এখন আমি চাল ডালগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে আমি প্রায় 1 ঘন্টার বেশি চাল ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। 1 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। হালিমের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে। চুলার আঁচ লো হিটে রেখে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার ডালটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমার পুরাপুরি চাল এবং ডাল মাংসটা পুরাটাই সিদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি তুলে রাখা 1 চামচ প্যাকেটের মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা দিচ্ছি কারণ ভালো একটা ফ্লেভার আসবে। সব উপকরণগুলো আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার হালিমটা কতটা ঘন হয়ে আসছে। হালিমগুলো 1-1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন আমার হালিমটা এখন পারফেক্ট হয়ে গেছে, তাই আমি অন্য একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করার জন্য হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, লেবু। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন। এভাবেই তৈরি হলো আমার রেস্টুরেন্ট স্টাইলে রেডি মিক্স মশলা দিয়ে পারফেক্ট গরু মাংসের হালিম। এই রেসিপি ফলো করে আপনিও বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফিজ।